আমাদের বেরোনো কথা হচ্ছে ভোর 4টের সময়তে, এখন বাজে হচ্ছে প্রায় 6টা নাগাদ। এখানে দুজনের জন্য বহুত লেট হয়ে গেছে। এখানে আমার পার্টনার হচ্ছে আমি আর রোহিত, এই যে রোহিত, আর বাকি কজন সামনে আছে, আর এই যে এখানে বাদবাকি সবাই আছে। এবার বেরোনো হবে আমাদের, বহুত লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা পর্যন্ত লেট হয়ে গেছে। এবার ট্রেনে বেরোতে হবে। চলো আস্তে আস্তে তোমাদেরকে ব্লগেও দেখাবো, ভালো হবে। বাট আমি ফার্স্ট টাইম হচ্ছে তোমার মোটো ব্লগিং করছি, জানি না কতটা ভালো করতে পারবো। তো সবাই সাথে থেকো, এটাই জাস্ট, আর কিছুই না। রাস্তা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে একটু আখের রস খাচ্ছি। তো আখের রস খেয়ে আবার বেরিয়ে পড়বো। অনেকটাই লেট হয়ে গেছে, বহুত লেট হয়ে গেছে। আমাদের এই হাইওয়ে মানে দুর্গাপুর হাইওয়ে সেরকম ভিডিও তোমাদের দেখাচ্ছি না, কেন ফার্স্ট আমি চালাচ্ছি না, ফার্স্ট টাইম আমার বন্ধু চালাচ্ছে। তো সেকেন্ডবার যখন আমি চালাবো তখন তোমার দেখো। আর এমনি এই রোডে দেখানো সেরকম কিছুই নেই। যা হবে তোমার শিলিগুড়ি থেকেই স্টার্ট হবে। অ্যাকচুয়ালি মেন ভিডিও শিলিগুড়ি থেকেই, মানে ভিউ আর ভালো ভালো জিনিসগুলো ওখানেই হয়। এখানে কি নর্মাল রোড কী হবে। আর যা হোক, আমি এখানে তোমাদের ভিডিও দেখাবো যখন আমি লিড করবো, মানে যখন আমি চালাবো গাড়িটা তখন। আপাতত ও চালাচ্ছে বলে আমি সেরকম ভিডিও করতে পারছি না। আর ও আমার হেলমেটটা ও নিয়েছে, কেন ওর হেলমেটের সমস্যা বলে আমি ওটা করেছি। ও আমার হেলমেটটা ও নিয়েছে, তো আমার মাউথটা ওখানেই লাগানো হচ্ছে ক্যামেরার, আর তো আমি তার জন্য করতে পারছি না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম ঠিক জানি না, একটা ইউনিক জায়গা। তো আমরা এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। আমরা মুড়ি আর ঘুগনি আর ডিম অমলেট করে খাওয়া গেছে। আর এখানে একটা দুটো হেলমেটের মধ্যে ইন্টারকম লাগানো হচ্ছে, কারণ ওটা আগে লাগানো ছিল না, এখন লাগানো হচ্ছে। এই যে এইখানে দেখতে পাচ্ছ এখানে। আর সবাই এখন দাঁড়িয়ে আছে একটা জায়গায়, খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট দাঁড়িয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। হার্ডলি আমরা এসেছি হয়তো ওই 200-র কাছাকাছি, বেশি এখনও হয়নি, এখনও বহুত বাকি আছে। তবে মাত্র 200 এসেছে। তো এবার ভালো করে খাওয়া হয়ে গেলে এবার পুরো একবার টানা রওনা দেওয়া হবে, যাতে পুরো আসতে পারে। এখানে ভেজ থালি নেওয়া হয়েছিল, তার সাথে ফিশ থালি নেওয়া হয়েছিল। ফিশ থালি হচ্ছে এখানে 150 টাকা করে, আর ভেজ থালি হচ্ছে 70 টাকা। এবার চিকেন নিলে তোমার বয়েল চিকেন নিলে তোমার 210 টাকা, আর যদি দেশি চিকেন না তাহলে 260 টাকা। আর মটন 260 টাকা। কটা পিস জানি না, 4 পিস এরকম। এই যে বাটা মাছ বড়, এখানে খাওয়া হয়ে গেছে, তারপর ভিডিও করছি। আমরা এখন নিউ জলপাইগুড়িতে এসেছি। নিউ জলপাইগুড়ির হিমালয়ান লজে আছি, ঠিক আছে। তো আমি এই রেটটা পরে বলবো, যারা যারা জানতে চায় তাদেরকে কমেন্ট নাই বলে দেবো। এই যে এই যে দেখা যাচ্ছে কি জানি না, বাট আমি ট্রাই করছি। এখানে সেখানে কন্ট্যাক্ট নাম্বারটাও আছে, তোমরা দেখতে হয়তো পারছো না, আমি পরে দিয়ে দেবো। এই যে সেই কন্ট্যাক্ট নাম্বার এইখানে, এবং এর সাথে ফ্রি ওয়াইফাই আছে। আর এই লজটা মোটামুটি ভালো। এই যে এখানে বাথরুম, আর এখানে একটা করে বেড, যাতে 4জন 2জন 3জন আরামসে শুতে পারবে। একদম জিটি রোডের সামনেই এটা, একদম সামনে জিটি রোডে। এইখান দিয়ে জাস্ট বেরোলেই এই যে জিটি রোড, ওই যে দেখতে টোটো যাচ্ছে একটা, ওখান থেকে ওইখানটায় জিটি রোড। এইখানে অ্যাকচুয়ালি ভাড়া তো সিজনাল আর অফ সিজনালে ডিফারেন্ট হয়। তো এইখানে এখন মোটামুটি আমাদের ভাড়া ওই
মানে 900 টাকা থেকে 1000 টাকার মধ্যে নিয়েছে। এবং আমার একটা বন্ধু আছে, তো সেই সাজেস্ট করেছে, কেন তার বন্ধু হয়, তো তার জন্যে তো তাও কিছু ডিসকাউন্ট হয়তো আমাদের আসছে, সেটা আমি বলতে পারবো না তোমাদেরকে। এই যে অমিত তন্ময়ের বন্ধু হয় এবং আমারও বন্ধু হয় অমিত, তো এই সাজেস্ট করেছিল আমাদেরকে এই হোটেলটা। তো আমরা এখন তাই জন্য এখানেই আছি, একটা জাস্ট স্টে করবো আজকের দিনটা, তারপরে আবার কালকে বেরিয়ে পড়বো আমরা যেই নেক্সট যে প্ল্যানটা আছে সেখানে সিকিমেতে আমরা গ্যাংটকে স্টে করবো না, আমরা একবার একটা জায়গায় যাব, সেইখানে তোমাকে এখন বলবো না, সেটা ওখানে গিয়ে তোমরা দেখতে হবে এবং ওখানে আমি বলবো। তারপর ওইখান দিয়ে আমরা সব সাইট সিন করে এবং ওখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখে তারপর আবার আসবো গ্যাংটক থেকে আবার যাবো। লাস্ট দিন হয়তো আমরা স্টে করতে পারি গ্যাংটকেতে। ফেস্টেস হয়নি কেন, অনেকটা ক্লান্ত, যেহেতু গাড়ি চালাতে হয়েছে, আমার বন্ধু চালিয়েছে এবং আমিও চালিয়ে, দুজন মিলে হাফ করে চালিয়েছি, তাই একটু হার্নিটা আর কষ্টটা কম হয়েছে, বাট কষ্ট তো হয় কারণ বাইক চালাতে হচ্ছে, তার উপরে লাগেজ এবং আরেকজনকে। আমাদের হোটেল থেকে একদম গায়ে এনজিপি স্টেশন, এই দেখো এনজিপি স্টেশন, আর এইদিকে লোগো আছে, আর এই যে স্টেশন, আমরা ওই দিকে খেতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের হোটেল হচ্ছে এইখানটা করে জাস্ট 1 মিনিট, ঠিক আছে, স্টেশন থেকে পুরো 1 থেকে 2 মিনিট যদি তুমি হেঁটে যাও, আর অ্যাকচুয়ালি হেঁটেই যাওয়া যাবে একদম কাছে এখানে। তো আমরা এইদিকে ওই হোটেলেরই তোমার রেস্টুরেন্ট আছে, আমরা তো যাচ্ছি এই সাইডে। আর এই যে এখনও স্টেশনটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে, সেই কাজটা এখনও করছে। যখন একবার প্রথমে এসেছিলাম দার্জিলিং, তখন তোমাদের দেখেছিলাম এখানে কাজ হচ্ছিলো স্টেশনটার, নিউ এনজিপির। তো এই যে এখন ওরা কাজটা হচ্ছে, তো আমরা ওই সাইডেই যাচ্ছি খেতে। আমরা দার্জিলিংয়ের ভিডিওটা দেখেছেন, আর তারা এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক এই জায়গাটাই খুব ভালো করে বুঝতে পারবে যারা আমার আগের ভিডিওটা দেখেছেন দার্জিলিংয়ের। মানে বহুত দোকান, পুরো স্টেশনের গায়ে আমাদের লজ। তো সিজন ওয়াইজ এরকম তোমরা কন্ট্যাক্ট করে নিও এবং যদি বলো আমাদের এখান দিয়ে এসছো, আর তাহলে কিছু ডিসকাউন্ট পাবে। ওই দেখো সেই হোটেলটা, আমরা এখানে রুটি আর তরকা নিয়েছি, আর একটা ডিমের অমলেট নিয়েছি, ডিমের অমলেটটা হচ্ছে, এটা খাচ্ছি এখানে। এটা হচ্ছে তোমার 80 টাকা প্লেট। রুটিগুলোর দাম কত না, এই একটা রুটির দাম 10 টাকা, নর্মাল একটা রুটি। তো এখানে রুটি খেলাম, 10 টাকা করে রুটির দাম, আর 1 প্লেট তোমার তরকা নিয়েছিলাম, আমরা দুজন মিলে হাফ করে নিয়েছি, এবং একটা ডিম ভাজা নিয়েছিলাম, সেটা 20 টাকা করে নিয়েছিল, আর কিছু নিইনি, এই জাস্ট এরকমভাবে খায়। কিন্তু বহুত দাম, কেন বহুত দাম নিচ্ছে, বলছে রিজন দেখাচ্ছে নাকি ওরা, মানে অ্যাকচুয়ালি বলছে যে গ্যাস আসছে না, গ্যাসের দাম বেড়ে গেছে, এই জন্যে খাওয়ার দাম বেড়ে গেছে। এটা কোনো মানে হলো? তারপরে এত কস্ট, অনেক কস্ট বাড়িয়ে দিচ্ছে বহু। হয়ে গেছে মোমো খাওয়া, সরি ম্যাগি খাওয়া, পুরো কাদা দিয়ে যাচ্ছি আমরা, কাদা দিয়ে।